নমস্কার বন্ধুরা, আমি ডোনা রিগালিস লাইফ কিচেন চ্যানেল নিয়ে তোমাদের সামনে এসেছি। আজকে আমি তোমাদের জন্য ইলিশ মাছের রেসিপি নিয়ে এসেছি। এই রেসিপিটার নাম কাঁচা ইলিশের তেল ঝাল। এই রেসিপিটা এতই সুস্বাদু খেতে যে রান্না করলে এক থালা ভাত পুরো এই মাছের ঝোল দিয়ে খাওয়া হয়ে যাবে। আর বাঙালির তো ইলিশ মাছ অতি প্রিয়। চলো তাহলে কথা না বাড়িয়ে ঝটপট রান্নাঘরে গিয়ে আজকে রেসিপি শুরু করে দিই। আমার চ্যানেলের রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন টিপে রেখো। চলো তাহলে ঝটপট রান্নাঘরে চলে যাই। এখানে আমি 8 পিসের মতো মাথা সহ ইলিশ মাছ নিয়ে নিয়েছি। ইলিশ মাছটাকে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। একটা বাটির মধ্যে আমি 1/4 চামচের মতো জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। 1/4 চামচেরও একটু কম হলুদ গুঁড়ো দিচ্ছি। 1/4 চামচেরও কম দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর দিচ্ছি আন্দাজ মতো নুন আর সামান্য পরিমাণে একটু চিনি। এখন এই সমস্ত গুঁড়ো মশলাগুলোকে জল দিয়ে আমি একটু ভালো করে গুলে রেখে দেব। এই মশলাটাকে আগে থেকে তৈরি করে রেখে দিতে হবে। অপরদিকে দেখো 2 টেবিল স্পুনের মতো হলুদ সর্ষে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 5-6টার মতো কাঁচা লঙ্কা। ঝাল যে যতটা পরিমাণ খাবে সেই অনুযায়ী দেবে। আর সামান্য একটু নুন দিয়ে এটাকে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। কড়াতে আমি 3 টেবিল স্পুনের মতো সর্ষের তেল দিয়েছি। ইলিশ মাছ মানেই তো সর্ষের তেল। তার মধ্যে দিয়ে দিলাম 1/4 চামচের একটু বেশি কালো জিরে। কালো জিরেটাকে একটু ভালো মতো গন্ধ যখন ছেড়ে দেবে তেল থেকে, তখন আমরা যে মশলাটা গুলে রেখেছি সেটাকে দিয়ে দেব। জিরে যেহেতু আছে একটু তেলের মধ্যে ভেজে নিতে হবে। আর জিরের পরিমাণ খুব কম দিতে হবে। তোমরা দেখেইছো আমি কতটা পরিমাণে ব্যবহার করেছি গুঁড়ো মশলাগুলো। সেই জন্যই কিন্তু বলছি খুব বেশি জিরের ব্যবহার একেবারেই করবে না। দেখো তেলের মধ্যে বেশ সুন্দর ভাজা ভাজা একটা গন্ধ বেরিয়ে গেছে। এখন যে সর্ষেটা বেটেছি আমি, সেই সর্ষে আর কাঁচা লঙ্কার পেস্টটাকে তেলের মধ্যে আমি ছেড়ে দিলাম। সর্ষে বাটার সাথে সাথেই দিয়ে দিলাম এর মধ্যে পোস্ত আর কাজু বাদাম বাটা। কাজু বাদাম আর পোস্তটাকে আমি আগে থেকে বেটে রেখেছিলাম, সেই বাটাটাকেও আমি একসাথেই তেলের মধ্যে দিয়ে দিলাম। এখন এটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে। তেল ছাড়া ছাড়া হলেই কিন্তু আমাদের ভাজাটা একেবারেই কমপ্লিট। তবে খুব বেশি সময় ধরে ভাজার কোনো দরকার পড়বে না। সর্ষে পোস্ত একেবারেই ভাজা হয়ে গেছে। দেখো তেল ছাড়া ছাড়া হয়ে গেছে। এখন হলুদ লবণ মাখানো মাছটাকে সর্ষে পোস্তর মধ্যে দিয়ে দিলাম। ইলিশ মাছ আগে থেকে ভাজার কোনো দরকার নেই। সর্ষে পোস্তর সাথে এইভাবে একটুখানি সময়ের জন্য কষিয়ে নিয়ে তারপরে আমরা ঝোলটা দিয়ে দেব। ঝোল মানে এই জন্য কিন্তু গরম জল ব্যবহার করতে হবে। আমি 2 কাপের মতো গরম জল গরম করে রেখেছি। সেই জলটা আমি এর মধ্যে দেব। তবে একটুখানি এপিটোপিট করে নেব মাছগুলোকে, তারপরেই জলটা আমি অ্যাড করব। এই সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি শুকনো নারকেলের গুঁড়ো। শুকনো নারকেলের গুঁড়ো যদি না থাকে তাহলে কোরানো নারকেলও দিতে পারো। তবে সামান্য পরিমাণে নারকেল দিতেই কিন্তু হবে এই রেসিপিটার মধ্যে। অপূর্ব টেস্ট হয়। একবার একটু বানিয়ে দেখো, তারপর দেখবে আঙুল চেটে ফুটে খাবে সবাই। দেখো আমাদের ফ্রাই করাটা কিন্তু একেবারেই হয়ে গেছে। এর থেকে বেশি আমরা একদমই ফ্রাই করব না। সামান্য একটু জল দিলাম, একটু নাড়াচাড়া করে তারপরে আমরা বাকি জলটাও দিয়ে দেব। তোমাদের মধ্যে থেকে যদি কেউ চাও এরকম গামাখা গামাখা রাখবে, সেটাও রাখতে পারো। আবার যদি চাও ঝোল, তাহলে আমার মতো 1 থেকে 1.5 কাপের মতো গরম জল দিয়ে দিও, তাহলে একটু ঝোল হয়ে যাবে। আর ঝালের ব্যাপারটা কিন্তু যার যার ব্যক্তিগত। আমি যে 4-5টা কাঁচা লঙ্কা দিয়েছি সেগুলো খুব ঝাল, সেজন্য বেশি আর লঙ্কা এখন আমি দিচ্ছি না। পরে আমি 2টো কাঁচা লঙ্কা অ্যাড করে দিব। আর তোমরা যদি বেশি ঝাল খেতে চাও অবশ্যই 2টোর জায়গায় 4-5টা দিতেই পারো। গরম জল যেহেতু একেবারেই ফুটতে বেশি সময় নেবে না,
দেখো অলরেডি টকবক করে ফুটতে শুরু করে দিয়েছে। এখন আমরা মাছগুলোকে সেদ্ধ করব, সেই জন্য ঢাকা দিয়ে 10 মিনিট আমরা অপেক্ষা করব। 10 মিনিট পর ঢাকাটা খুলে দিলাম। দেখো মাছটা একেবারেই সেদ্ধ প্রায় হয়ে গেছে। এখন দুটো কাঁচা লঙ্কা দিয়ে আমি ঢাকা দিয়ে গ্যাসটাকে একেবারে স্লোতে রেখে দিচ্ছি। আরও 5 মিনিট পর তোমাদের সামনে ফেরত এলাম। দেখো মাছের ঝোল একেবারেই তৈরি হয়ে গেছে। যদি এর থেকে আরটু ঝোল শুকোনোর ব্যাপার থাকে তাহলে শুকোতে পারো। আমি এটাকে এইভাবেই নামিয়ে দিচ্ছি। এই দেখো তৈরি হয়ে গেছে কাঁচা ইলিশের তেল ঝাল। অপূর্ব হয় খেতে। একবার রেসিপিটা ফলো করে বানিয়ে দেখো না, দারুণ লাগবে খেতে। আর গরম গরম ভাতের সাথে এরকম সর্ষে বাটা ইলিশ মাছ যদি থাকে তাহলে আমার মনে হয় না বাঙালির আর কিছু লাগে। কেমন লাগলো আজকের রেসিপি? যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। নতুন বন্ধু যদি হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। চলো তাহলে আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার আসবো অন্যদিন অন্য একটা সুন্দর কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো এবং সবাইকে টাটা।